জানেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। সারা দেশে শিক্ষকদের বিরুদ্ধে যে হেনস্থা শুরু হয়েছে, সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসবাদের সূচনা শুরু হয়েছে, সেগুলোর প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা জেনেছি কিছুদিন আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা, সেইখানে শিক্ষকের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তারপর হচ্ছে যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, স্টুডেন্টরা পদক্ষেপ নেয়। এরপর হচ্ছে যে নড়াইলে আমরা ঘটনা জানি, খুবই অমানবিক এবং বর্বর একটা ঘটনা। যে ঘটনা হচ্ছে যে স্বয়ং সেইখানে চেয়ারম্যান এবং হচ্ছে যে পুলিশ প্রশাসন উপস্থিত থাকা সত্ত্বেও সেইখানে সেই শিক্ষককে জুতার মালা পরানো হয়, এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দেশে আইন বলতে কিছুই নাই। তারপর হচ্ছে যে আমরা সাভারে আসলে একটা ঘটনা জানি, সেইখানে একজন শিক্ষক ইফটিজিংয়ের প্রতিবাদ করায় সেই শিক্ষককে হত্যা করেছে এক শিক্ষার্থী। তো এইগুলোর প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি। আজকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা শিক্ষার্থীরা দাঁড়িয়েছি এগুলোর প্রতিবাদ করার জন্য। তো আজকের এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখবেন রাকিবুল রাসেল ভাই। কৃষক বইয়ে আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছিলেন, সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। যখন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের চোখে শিক্ষক কোনো প্রশ্ন দেখতে পান না, আমার আব্দুল্লাহ আবু সাইদ চৌধুরী স্যারের মতে এটা একজন শিক্ষকের মৃত্যুর সমান। শিক্ষক চেষ্টা করেন প্রত্যেকটা শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা বাস্তব, অবাস্তব, বান্তর, অবান্তর সব ধরনের প্রশ্নকে বাইরে বের করে নিয়ে আসতে, প্রশ্ন উদ্ভাবনের প্রথম পর্যায়ে। কিন্তু আমরা দেখি বাংলাদেশে ইদানিংকালের যে প্র্যাকটিস, যে কালচার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে, আজকে আমরা দেখছি যে কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করতে এখানে সমাবেশ করেছি। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখি প্রত্যেকজন শিক্ষক বিভিন্নভাবে হয় শারীরিক না হলে মানসিকভাবে নির্যাতনের শিকার। শারীরিক নির্যাতনের প্রতিবাদ আমরা এখানে করতে এসেছি, মানসিক নির্যাতনের ব্যাপারটা আমাদের হয়তো সবসময় চোখ এড়িয়ে যায়। আজকের এই সমাবেশ থেকে আমরা দৃঢ় কণ্ঠে আমাদের প্রতিবাদ জানাতে চাই সেই সকল মানুষের প্রতি যারা শিক্ষকদেরকে সংকুচিত করে রাখার একটা অপপ্রয়াসে লিপ্ত আছে। আমরা আমাদের প্রতিবাদ জানাতে চাই সেই সকল ব্যবস্থার প্রতি যে ব্যবস্থাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কূপ এবং কূপের ভেতরে মানুষ তৈরি করা কারখানার রকম তৈরি করে রেখেছে। আমরা শিক্ষক সত্তার মুক্তি চাই এবং এখান থেকে আমরা জানাতে চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের যতটুকু মর্যাদা দেওয়ার কথা তারা যেন সেই মর্যাদাটা পায়। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাসুম বিল্লাহ বিশ্বাস। আমরা দেখেছি যে নড়াইলে শিক্ষক অবমাননার ঘটনা এবং সাভারের যে শিক্ষককে পিটিয়ে মারার পর হত্যা করার ঘটনা আমরা দেখেছি এবং আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের চিত্রও এটা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে মানসিকভাবে হেনস্থা, মানসিকভাবে অপমান এবং শারীরিকভাবে অপমানের চেষ্টা হচ্ছে। তো আমরা এই জন্য আমরা দাঁড়াইছি যে হচ্ছে আমরা শিক্ষকদের যেন অবমাননা না হয়, এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন সন্ত্রাসবাদ যেন নিপাক যাক। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মাহবুব শেখ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমরা এখানে কিসের জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন। আমরা এজন্য দাঁড়িয়েছি যে আমাদের একজন শিক্ষক সমসাময়িক সময়ে বিভিন্ন শিক্ষককে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে সেটা প্রত্যেকটা ছাত্র সমাজের কাছে অপমান। আপনারা জানেন আমাদের মা বাবার পরে যদি স্থান থাকে তাহলে আমাদের শিক্ষক যিনি জীবনকে উপভোগ করতে শেখায়। তাহলে একজন শিক্ষককে কিভাবে রাস্তায় পিটিয়ে মেরে ফেলছে, তাহলে কি শিক্ষক কি তাদেরকে শেখাইতে পারেনি বা এই উগ্রতা কিভাবে তাদের ভিতর ছড়ালো? দেখেন, আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশুনো করি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করি। আমরা আজকে যারা ছাত্র, আগামী দিনে তারা শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সময় যে অপরাজনীতি ঢুকে গেছে, বিভিন্ন শিক্ষকরা যে রাজনীতি ঢুকাইছে, সবার আগে মনে রাখতে হবে যে সবার নামের আগে কিন্তু শিক্ষক শব্দটাই আছে। যে নীল দল করুক, যে লাল দল করুক, যে হলুদ দল করুক, সবার আগে কিন্তু শিক্ষক শব্দটা কিন্তু সবার আগে ইনভলভ থাকে। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে সাভারে যে একজন শিক্ষককে যে পিটিয়ে মেরে ফেলেছে
কি নির্মম, কি অমানবিক, কি পাশবিক নির্যাতন সমাজে এইভাবে প্রত্যেকটা অনুকরণে ঢুকে গেছে। বর্তমান সময়ে আপনারা দেখছেন যে এই যে হিংস্রতা, এই যে বর্বরতা, এটা প্রতিনিয়ত বেড়ে চলছে। একজন শিক্ষককে কি কেন মারতে হবে? শিক্ষক কি? যদি শিক্ষক কি তাহলে জানতাম, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু শিক্ষকের গায়ে হাত তুলতো না। তো আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এই যে কিছুদিন আগে যে অরুণ কুমার বসাক, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এমিরিটাস, ইনিও ইনার জমি জায়গা নিয়ে যে ইটা চলছে, যে মামলা মোকদ্দমা চলছে, যে যারা ক্ষমতাশীল তারা সেখানে আধিপত্য করছে, তারা তার জমি জায়গা কেড়ে নিয়েছে, দীর্ঘদিন যাবত একটা মামলা কিংবা একটা ঝামেলা জড়িয়েছেন। অরুণ কুমার বসাকের মতন যে শিক্ষক, যিনি নেতৃত্ব দিয়েছে বাংলাদেশকে, যে যারা তার মাধ্যমে পুরো বাংলাদেশ তাকে চিনে, সেই শিক্ষক আজকে মানুষের কাছে অপমানিত, লাঞ্ছিত হতে হচ্ছে। তাহলে বুঝুন আমরা আমাদের শিক্ষক সমাজ কোথায় গিয়েছে। আজকে আমরা দাঁড়িয়েছি যে যশোরের যে স্বপন কুমার বিশ্বাস এবং তাকে জুতোর মালা গলায় দিয়ে যারা তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানে একজন ডিসি ছিল, পুলিশ ছিল, তারা তাদের সামনে দিয়ে একজন শিক্ষককে জুতোর মালা গলায় দিয়ে নিয়ে গেছে। তাহলে বুঝুন শিক্ষকের অবস্থা কোথায় গেছে। কিছুদিন পর আর ভবিষ্যতে কি শিক্ষকের অবস্থা যে জায়গায় এখন আছে, সামনে কি থাকবে, প্রশ্ন থেকে গেল। তো আমরা কোনো একজন শিক্ষকের জন্য এখানে এসে দাঁড়াইনি, আমরা সামগ্রিক শিক্ষকের জন্য এখানে দাঁড়িয়েছি। যারা শিক্ষককে অপমান করবে, যারা লাঞ্ছিত করবে, আমরা তাদের জন্য দাঁড়াবো আগামীতে। আমরা আজকে দাঁড়িয়েছি কিছু শিক্ষককে যেভাবে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, তাদের জন্য দাঁড়িয়েছি। আগামীতে যদি এমন বর্বর ঘটনার জন্য না ঘটে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন যে এই বর্বরতা, হিংস্রতা, যে পাশবিকতা, যে শিক্ষককে যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। না হলে আজকে শিক্ষকের ওপর আঘাত এনেছে, আগামী দিনে পুরো বাংলাদেশের ওপর, যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, যারা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই বুদ্ধিজীবীর ওপর, সেই শিক্ষকের ওপর হামলা চলবে, পুরো বাংলাদেশের ওপর আবার হামলা চলবে। আমি আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ জানাই, এদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক। আগামীতে যেন এমন বর্বর পাশবিক ঘটনার জন্য না ঘটে। এখানে আমার এই ঘটনায় শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নাজমুল মিলন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা আমার শব্দ শুনতে পাচ্ছেন, যাদের কর্ণপাতিত হচ্ছে আমার শব্দ, তারা নিশ্চয়ই জানেন আমরা খুব ছোটবেলা থেকেই স্কুলের জ্ঞান অর্জন হওয়ার পরেই, আমরা যখন বিদ্যালয়ে যখন প্রথম অংশগ্রহণ করি বা আসি, ঠিক তখন থেকেই যে মানুষগুলো আজকে এই পর্যায়ে আমাদের নিয়ে আসে, তারা শিক্ষক। শুধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকই যে শিক্ষক এমনটা না, আমরা যেন এই জিনিসটা ভুলে না যাই। আমরা বারবার দেখতে পাচ্ছি যারা ছোট থেকে আমাদের শিক্ষা দিয়ে আসছে, সেই শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। 18 বছর ধরে জমি জমা আত্মসাৎ করার মাধ্যমে জমিহীনভাবে একজন শিক্ষককে আজকে উঠে দাঁড়াতে হচ্ছে, সমাজে থাকতে হচ্ছে চরম দুর্দশার ভেতরে। আমরা দেখতে পাই শিক্ষক ইফটিজিং এর প্রতিরোধ করতে গিয়ে, বিচার করতে গিয়ে তাকে হত্যা হতে হয়, তিনি পরপারে চলে যেতে বাধ্য হন। আমরা দেখি ধর্মান্ধতার কবলে পড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়, নওগাঁ এবং অন্যান্য জায়গায় শিক্ষার্থীদের নানা রকম উস্কানিমূলক বক্তব্য প্রদান করার মাধ্যমে শিক্ষকদেরও আজকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, শিক্ষকদেরও অত্যাচার করা হচ্ছে নানাভাবে হয়রানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে। বন্ধুগণ, আপনারা জানেন তারাপদ রায়ের একটা কবিতা আছে, আমরা সর্বনাশ দেখেছি বা আমরা সর্বনাশ দেখছি। আপনারা জানেন মার্টিন নিমলারের একটা কবিতা আছে যে যখন এই অন্যায়গুলো সংগঠিত হবে, যখন শেষ পর্যায়ে আমরা পৌঁছে যাব, তখন আমাদের মতো এই প্রতিবাদ করার মতো কেউ দাঁড়িয়ে থাকবে না, তখন আমাদের অস্তিত্বটাও কেউ খুঁজে পাবে না। বন্ধুরা, আমি আবারও বলে রাখি, বাংলাদেশের যে ন্যায় বিচার এবং শান্তি শৃঙ্খলার যে কথা, বাংলাদেশের যে মানবিক মর্যাদার শূন্যহীনতা, এই যে অবস্থাগুলো তৈরি হয়েছে, এটা দীর্ঘ একটা প্রক্রিয়ার মাধ্যমে, এটা বর্তমানে যে হয়েছে এমনটা না। এই যে ধর্মান্ধতা, এই যে মানুষের মানবিক যে বিবেক বোধ, যে জাগ্রত হওয়ার দরকার ছিল, সেটা আজকে ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে। কেন? আমরা বিভিন্নভাবে উস্কানিমূলকভাবে আমরা ওই নগ্ন পশুদের মতো হয়ে যাচ্ছি, যার ফলে আমরা হত্যার মতো একটা
ক্রাইমকে, হত্যার মতো একটা মানবিকহীন বিচার, মানে মানবিকহীন অবস্থার মধ্যে আমরা চলে যাচ্ছি। বন্ধুগণ, আমরা এই আজকের মানববন্ধন থেকে এতটুকুই সবার কাছে আর্জি জানাবো, যে যেখানে অবস্থান করছে, যে অবস্থায় আছে, সেখান থেকে এই শিক্ষক হত্যার বিচার করার দাবি যেন উঠে আসে। আমরা এই মানববন্ধন থেকে এই বিচার চেয়েই আমরা মানববন্ধনের আমার বক্তব্য আজকে শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই লক্ষ্য করে থাকবেন, এই যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটছে, প্রত্যেকটা ঘটনার সাথে সাম্প্রদায়িক উস্কানি ওতপ্রোতভাবে জড়িত, এবং প্রত্যেকটা ঘটনায় আমরা দেখতে পারতেছি যে নন মুসলিম যে শিক্ষক আছে তাদের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হচ্ছে, এবং এই অভিযোগ আনার পরে তাদের বিরুদ্ধে হামলা এবং যে মামলা এগুলো তাদের উপর চলছে। যেমন আমরা হৃদয় মণ্ডলকে দেখেছি, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপর আমরা দেখেছি নড়াইলের ঘটনায় সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল, সেখানে চেয়ারম্যান উপস্থিত ছিল। তাহলে সেইখানে কিন্তু যে ঘটনাটা ঘটছে সাম্প্রদায়িক উস্কানিতে ধর্মীয় উগ্রবাদ সেখানে প্রতিষ্ঠা হয়েছে, তো সেখানে পুলিশ প্রশাসন কি করেছিল? তাইলে কি এই ক্ষমতা কাঠামোর সাথে ধর্মান্ধতার যোগসূত্র রয়েছে? এই ক্ষমতা কাঠামো, ধর্মীয় রাজনীতি, ধর্মকেন্দ্রিক রাজনীতি, ধর্মান্ধতা আর এই সরকার কাঠামোর সাথে কি যোগসূত্র রয়েছে? এটা আমাদের আসলে প্রশ্নের বিষয়। যে প্রশ্নের কারণে আজকে বারবার আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, কেউ তার কোনো কথা মত প্রকাশ করতে পারতেছে না। শুধু ধর্মীয় উস্কানির মাধ্যমেই তাদেরকে অপমান অপদস্থ হইতে হচ্ছে, তাদেরকে হত্যার শিকার হতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের এই বিক্ষোভ সমাবেশের সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রথীন্দ্রনাথ বাপ্পি। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা যে জানেন, বিগত দিনে আমাদের যে শিক্ষকদের বিরুদ্ধে যেসব ঘটনা ঘটেছে, সে ঘটনাগুলো কোনো ঘটনাই বিচ্ছিন্ন ঘটনা না। বন্ধুগণ, আপনারা জানেন যে শিক্ষক হৃদয় মণ্ডলকে কীভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে ভাসানো হয়েছে। বিগত দিনে নড়াইলের শিক্ষক স্বপন কুমারকে কিভাবে জোতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে। বন্ধুগণ, আমরা মনে করি এই যে শিক্ষকের গলায় জোতার মালা, এই জোতার মালা শুধুমাত্র ওই স্বপন কুমারের গলায় না, এই জোতার মালা সমগ্র বাংলাদেশের শিক্ষক সমাজের গলায় জোতার মালা। বন্ধুগণ, আমরা জানি যে এই যে পুলিশের যে আইরনি চরিত্র, ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র নড়াইলে আপনারা দেখেছেন, পুলিশের উপস্থিতিতে একজন শিক্ষককে কিভাবে জোতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে। কিন্তু বন্ধুগণ, আমরা যদি অন্যদিকে দেখি, এই একই পুলিশ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন, আপনারা দেখবেন যে শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আন্দোলনে ক্যাম্পাসের ভিতরে ঢুকে এরা কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই একই পুলিশ কিভাবে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলন, সেই ন্যায্য আন্দোলনে হামলা করেছে। বন্ধুগণ, একইভাবে আমরা দেখতে পাই সেই পুলিশ এই নড়াইলের শিক্ষকের যে অবমাননা, শিক্ষকের যে লাঞ্ছনা, সেই লাঞ্ছনার জায়গায় এই পুলিশ নীরব ভূমিকা পালন করে। বন্ধুগণ, এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি এই যে পুলিশ প্রশাসনের যে সাম্প্রদায়িক নীতি তোষণকারী অবস্থান এবং সাম্প্রদায়িকতার সাথে যে ঘনিষ্ঠ অবস্থান, সেই ঘনিষ্ঠ অবস্থানই এই নীরব ভূমিকা প্রমাণ করে। বন্ধুগণ, আমরা বলতে চাই, এই সাম্প্রদায়িক পুলিশ বাহিনী নিয়ে আমরা কোন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। বন্ধুগণ, আমরা জানি কমরেড জ্যোতি বসুর একটা বক্তব্য আছে যে সরকার না চাইলে কোন জায়গায় কোনো দাঙ্গা হয় না, কোনো ভায়োলেন্স হয় না, কোনো মব ভায়োলেন্স হয় না। বন্ধুগণ, আমরা জানি যে এই অঞ্চলে সাম্প্রদায়িকতা কি রাজনৈতিক টুলস, অনেকের জন্য এই অঞ্চলে সাম্প্রদায়িকতা দরকার। আমরাই দেখতে পাই যে সাম্প্রদায়িক সংগঠনগুলো, ধর্মভিত্তিক সংগঠনগুলো, তাদের কথায় বিভিন্নভাবে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হয়েছে। আজকের যে ঘটনাগুলো, এই যে শিক্ষকদের যে অবমাননা, এইগুলো আমরা আগেই বলেছি যে এইগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এইগুলোর জমিন সেই অনেক আগেই তৈরি হয়েছে সাম্প্রদায়িক ধর্ম গোষ্ঠীগুলো এবং সাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে তোষণের মধ্যে দিয়ে এই জমিন অনেক আগেই তৈরি হয়েছে। বন্ধুগণ, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতে চাই যে শিক্ষকদের বিরুদ্ধে যে ভায়োলেন্স, এই যে নিপীড়ন, এই যে তথাকথিত ধর্ম অবমাননার নামে শিক্ষার্থীদের যে অবমাননা, সেই অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, আমরা জানি যে মব ভায়োলেন্স কেন হয়। আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায়, নড়াইলে সেই রংপুরে একজন শিক্ষককে পুড়িয়ে মারা হয়েছে, নড়াইলে আপনার শিক্ষককে জুতার মালা গলায় পরে ঘোরানো হয়েছে। এই যে মব ভায়োলেন্স,
এই মহাভাবনের উৎস তখনই হয় যখন আপনার আসলে জবাবদিহিতার জায়গা থাকে না, যখন আসলে গণতন্ত্রের চর্চা থাকে না, যখন আসলে ফেসিবাদ গেয়ে বসে, তার মধ্যে দিয়েই আসলে মব ভায়োলেন্সের সূত্রপাত হয়। বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে মব ভায়োলেন্স, সেই মব ভায়োলেন্স দ্রুত দূর করতে হবে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই যে সাম্প্রদায়িক বিষবাষ্প বর্তমানে তৈরি হয়েছে, এইটা খুব সহজেই দমন করা সম্ভব নয়। এই যে আমাদের যে পাঠ্যপুস্তক প্রবর্তন হয়েছিল, সেই পাঠ্যপুস্তক সাম্প্রদায়িক কথা মেনে সেইগুলো আমরা পুনরায় জায়গায় ফেরত দিতে হবে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই যে আমরা জানি যে স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অঞ্চলে যে সাম্প্রদায়িক রাজনীতি, যে ধর্মভিত্তিক রাজনীতি, সেই রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিল। বন্ধুগণ, আমরা দেখতে পাই যে বিভিন্ন সরকার তাদের সুবিধার্থে, তাদের ভোট ব্যাংকের স্বার্থে এই সাম্প্রদায়িক দলগুলোকে, এই রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেছে। তার ফলাফল আজকে আমরা পেয়েছি। আমরা আবারও বলতে চাই এই যে সাম্প্রদায়িক রাজনীতি, এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে আইন করে। বন্ধুগণ, আমরা আজকে এই মানববন্ধন থেকে আমাদের আপামর শিক্ষক সমাজ এবং শিক্ষার্থী সমাজকে আহ্বান করতে চাই, আসুন আমরা এই যে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে সবাই একসাথে হয়ে লড়াই করি, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করি। এই বলে আজকে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ শেষ করছি।